এটা এটা হলো তত্ত্বে বলা হয়, যেমন প্রথম জমিন থেকে দ্বিতীয় জমিন অনেক বড়, দ্বিতীয় জমিন থেকে তৃতীয় সাত জমিন, তারপর আকাশ। প্রথম আকাশের নিচে সমস্ত জমিন মিলে ডিমের মতো, প্রত্যেকটা একটার পর। সাত আকাশের নিচে সবগুলো এরকম। এরপর কুরসি, এরপর আরশ, এরকম বড়। আরশের পর ফাঁকা জায়গা আছে আবার সব ডিমের মতো। কুরসি একটা ময়দান, একটা ময়দান, মাঠ, একটা আসন অনেক বড়। ডিমের মতো অনেক বড়, মানে অস্বাভাবিক বড় আর কি। এই যে তারকাগুলি দেখুন কতগুলি, কত বড় বড়। পৃথিবীর থেকে 13 গুণ সূর্য, সূর্যের থেকে কোটি কোটি গুণ বড় তারকা আছে। আকাশে তাকালে দেখা যাবে যত জায়গায় তারকা, তার চেয়ে খালি জায়গা বেশি। এটা যেন জমিনের মধ্যে আল্লাহ পাক জান্নাত বা জাহান্নাম বা এর উপরে ফাঁকা জায়গায় কত বড়, এটা যেমন চিন্তা করতে পারে কোনোদিন, কল্পনার বাইরে এগুলি। এই যে বলা হচ্ছে সবচেয়ে নিম্ন বয়স থেকে 10 দিনের সমান দেওয়া হইব। তো কত মানুষ, কোটি কোটি গুলো তো বলবে আরো বেশি। তারপর হলো আমার একটা যখন কবরে যায়, কবরে যখন যায় সে বড় এক তার চোখের দৃষ্টি পরিমাণ তার কবরটা প্রসারিত, তার পাশে তারও কবর আছে, এদিকে প্রসারিত। কারণ তো একটা কবর সামান্য জায়গায় হয়তো 2 হাত চর হইব, এম জায়গায় দেওয়া হয়েছে, দৃষ্টি সমান হয়ে গেছে। আল্লাহ পাক তো কুদরতময়, এই জিনিসটা মানুষ তো বুঝতে পারবে না। এই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনি কুদরতময় সৃষ্টি, এই জন্য ওনাকে বুঝতে পারে না। তো কঠিন বিষয় এটা, কেমনে বুঝবে এটা? আল্লাহ পাক উনি কুদরতময়, সব সৃষ্টি কুদরতময়, সবচেয়ে বড় কুদরতময় সৃষ্টি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশ উনি, এ মানুষ বুঝবে কোথেকে? কিন্তু সাধারণ মানুষ কিছুই বুঝে না, বিন্দু থেকে বিন্দুতম বুঝে না। যদি বুঝতে তাহলে মানুষ অনেক কিছু করতে, কিছু তো করে না। হ্যাঁ, এমনি একটা করছে, অসিয়া করছে সমতলার আল্লাহ ক্ষমতা, এটা অন্য করছি বলতে ক্ষমতা বোঝানো হয়েছে, এমনি এটা ময়দান। আবার এক করছিল আসন,